রান্নাঘরে স্বাগতম। আজকে আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পর মাংসের গন্ধ থেকে যায়, খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসের কোনো গন্ধ থাকবে না। এবং যারা খেতে পারেন না তারাও খেতে পারবেন ইনশাল্লাহ। হাঁসের মাংসের রেসিপিটি আমি হাতে মাখিয়ে এবং মশলা বেটে রান্নাটি করব। আমি চীনা হাঁসটি কেটে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁসটা সেকে বা পুড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি হাঁসটি ভালোভাবে গ্যাসের চুলায় সেকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে সেকে নিতে পারেন। এখন আমি হাঁসটি কেটে পরিষ্কার করে নিব। আমি হাঁসের মাংসটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যত ভালো করে হাঁসের মাংসটি পরিষ্কার করবেন, হাঁসের গায়ে যে কটু গন্ধ থাকে সেটি চলে যাবে। এখন আমি মাংসে অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ শুকনা মরিচ বাটা। এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ। লবণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ গুঁড়া মরিচ এবং 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে মেখে নেব। অবশ্যই সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে সব উপকরণগুলো মেখে নিয়েছি। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাহলে ভালোভাবে লবণ এবং মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে। বন্ধুরা, আপনারা এভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তাহলে হাঁসের গায়ে কটু গন্ধ মাংসে থাকবে না। বন্ধুরা, হাঁসের মাংসটি এভাবে রান্না করলে রান্নাটি খেতে অনেক মজার হবে। বন্ধুরা, প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন এখানে আমি অ্যাড করে দেবো 2টা কালো এলাচ এবং 2টা সাদা এলাচ। এখন আমি এখানে অ্যাড করে দেবো 4 টুকরো তেজপাতা, আস্ত জিরা, 4টা গোলমরিচ, 4টা লবঙ্গ এবং 4টা দারচিনি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো বেশি ভাজা যাবে না। আমি এখন এখানে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। এখন পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে মেখে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি এই মাংসগুলো 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা, আমি আপনাদের 5 মিনিট পর ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি মাংস থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। বন্ধুরা, এই পানি দিয়ে আমরা আরো 15 মিনিটের মতো কষায় নিব। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা, আমি আপনাদের 15 মিনিট পর ঢাকনা উঠায় দেখায় দিই। বন্ধুরা, এই 15 মিনিটের ভিতরে আমি ঢাকনা উঠায় কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু মশলার সঙ্গে মাংসটা কষানো কমপ্লিট। এখানে আমি এখন অ্যাড করে দিব গরম পানি। আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা ঠান্ডা পানি কখনো ব্যবহার করবেন না। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তাহলে মাংসর সফটনেসটা বজায় থাকে এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। বন্ধুরা, আমি আপনাদের কিছুক্ষণ পরে ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নার কালারটি কতটা লোভনীয় হয়েছে এবং খাইতে এটা অনেক মজা। বন্ধুরা, আমার সব টিপস ফলো করে বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে হাঁস রান্না করলে হাঁসে কোনো কটু গন্ধ থাকে না। বন্ধুরা, আমি এখন ঢাকনা দিয়ে আর 15 মিনিটের জন্য রেখে দেব। আমি আপনাদের 15 মিনিট পর ঢাকনা উঠায় দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পানিটা কতটা শুকিয়ে আসছে এবং রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন বুঝতে হবে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখানে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিবেন। আমি জিরার গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমাদের রান্নার ফাইনাল লুক, আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এই রান্নাটিতে সব মশলা বেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে সব মশলা বেটে দিয়েছি, তাহলে এই রান্নাটি অনেক সুন্দর গ্রেভি হবে। আপনারা চাইলে অবশ্যই এভাবে বাসায় একবার তৈরি করতে পারেন। আমার রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং একটু করে কমেন্ট করবেন। বন্ধুরা, আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে